আজ 20 মে 2024 সাল সোমবার। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তো ছিলই, সেই পূর্বাভাসকে সত্যি করেই দুপুর গড়াতে না গড়াতেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নামলো বৃষ্টি। তবে কোথাও বা বেশি, কোথাও বা হালকা বৃষ্টি হয়েছে, কোথাও বা দেখা গেছে ঝোড়ো হাওয়া এবং মেঘের গর্জন। তবে দক্ষিণবঙ্গের কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। এছাড়া হাওড়া, হুগলি, বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম সর্বত্রই কিন্তু সতর্কতা জারি রয়েছে। দক্ষিণবঙ্গের 15টি জেলাতেই কমলা সতর্কতা রয়েছে। এর সৌজন্যে হলে ঘূর্ণাবর্ত, অর্থাৎ প্রচণ্ড গরমের পর কিছুটা হলেও স্বস্তি নিঃশ্বাস ফেলেছে দক্ষিণবঙ্গবাসী। উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং, এছাড়াও কোচবিহার, আলিপুরদুয়ারেও ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে হেভি রেন এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। শুধু বন্ধুরা আজকে বৃষ্টি নয়, আগামীকাল মঙ্গলবার এবং বুধবার এবং বৃহস্পতিবার পর্যন্ত কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত, কোথাও বা ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটাই রয়েছে পূর্বাভাস। তবে এই মুহূর্তে জানাবো যে এই কালবৈশাখী ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বৃষ্টি এর সাথেই কিন্তু আবার একটা বিপদ ঘনাতে চলেছে, অর্থাৎ আবার একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় রিমেল তৈরি হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী বুধবার অর্থাৎ 22 তারিখে একটি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ক্রমশ গভীর নিম্নচাপ এবং তা থেকে অতি গভীর নিম্নচাপ হয়ে আগামী 25 মে বা 26 মের কাছাকাছি একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। তবে এখন প্রশ্ন হলো, সেই ঘূর্ণিঝড় কি আবার আমফানের স্মৃতি বা আইলার মতো ভয়ঙ্কর স্মৃতিকে মনে পড়িয়ে দেবে? অর্থাৎ বাংলার দিকে কি সেই ঘূর্ণিঝড় আসতে পারে? কতটা আসবে? আবার কি চাষি ভাই বন্ধুদের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে? সেটাই আপনাদের জানাবো এই ভিডিওতে। তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, ঘূর্ণিঝড় আসবে কিনা সেটা আবহবিদরা এখনো পর্যন্ত সঠিকভাবে বলতে পারছেন না। তবে বাংলার দিকে আসতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। যেটা জানা যাচ্ছে যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হবে, সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ক্রমশ রিমেল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে উড়িষ্যা অর্থাৎ উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন এলাকায় তার জন্য ইতিমধ্যে বাঁধ মেরামতির কাজ শুরু হয়ে গেছে। তবে এই ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হবে সব কিছুই নির্ভর করছে যে নিম্নচাপটা কতটা জোরালো হতে চলেছে এবং এটার গতিবেগ কত হবে এখনই কিন্তু স্পষ্টভাবে বলা যাচ্ছে না। তবে বন্ধুরা সাবধানের মার নেই, অযথা আতঙ্কিত হওয়ারও কারণ নেই। তবু আমরা যদি নিজেরা কিছুটা বাইরের কাজ গুছিয়ে রাখতে পারি, তাতে আমাদের লাভ বই ক্ষতি কিছু হবে না। তবে বন্ধুরা এটুকুই ছিল এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেট আবার আপনাদের জানাবো সময় মতন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।